আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সৌন্দর্য। তো সৌন্দর্য নিয়ে কথা বলবো। তো এই সৌন্দর্যকে আমরা প্রথমত একটা পয়েন্ট হিসাবে নেব, যে এটা যদি আমরা 100 ভাগে বিভক্ত করি তাহলে এটা 99% এক জায়গায় রাখার পর বাকি 1% আরেক জায়গায় রাখলে সে 1% 99%-এর পর 1% ওই পার্সেন্টটা আবার আমরা 100 ভাগে বিভক্ত করব। 100 ভাগে বিভক্ত করার পর সেটা আবার 99% এক জায়গায় রেখে আর 1% আমরা অন্য জায়গায় রাখবো। তো আমরা ইসমাইল আলাইহিস সালামের সৌন্দর্য সম্পর্কে অনেক কিছুই জানি। ইসমাইল আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মেয়েরা হাত পর্যন্ত কিনে ফেলেছে। তো ইসমাইল আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন সেটা আমাদের জানা দরকার। তো আমরা তার বিষয়ে আগে আলোচনা করব। তো আমরা প্রথমে 100 ভাগের মধ্যে 1 ভাগ নিয়েছি, সেটা আবার আমরা 100 ভাগ করেছি, সেখান থেকে আবার 99 ভাগ এক সাইডে রেখেছি, 1 ভাগ এক সাইডে রেখেছি। তো ওই 99% 100 ভাগের মধ্যে 1% নেওয়ার পর এই 1%কে যে 100 ভাগ করা হয়েছে সেখান থেকে 99% সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। আর বাকি 1% সৌন্দর্য গোটা জাতিকে দেওয়া হয়েছে, সমস্ত মানুষকে দেওয়া হয়েছে। তো দেখেন এই 1% সৌন্দর্য নিয়ে আমরা মাখলুকরা কত সুন্দর, মানুষরা কত সুন্দর। তো 99% সৌন্দর্য সেটা যদি ইউসুফ আলাইহিস সালাম হয় তাহলে ইউসুফ আলাইহিস সালাম কতটা সুন্দর হতে পারে। সাধারণ আমরা মানুষ অনেক সুন্দর, কেউ সুন্দর কেউ শ্যামলা। তো সেই সৌন্দর্য দিয়ে আমরা ধরি, সেই সৌন্দর্য যদি আমরা 99 গুণ দেই তাহলে সেটা ইউসুফ আলাইহিস সালামের দিকে চলে যাবে। তো ইউসুফ আলাইহিস সালাম কতটা সুন্দর ছিলেন? তো ইউসুফ আলাইহিস সালামের চাইতেও একজন বেশি সুন্দর ছিলেন। তো আমরা এই 1% ক্লিয়ার করলাম। 1% 99% ইউসুফ আলাইহিস সালাম 1%, আমরা সমস্ত মাখলুক মানুষ। তো 1% শেষ হলো, বাকি 99%। এই বাকি 99% আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী আকরাম নামদার তাজেদার জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা একে দিয়েছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। তো এই বাকি 99% সৌন্দর্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়ার সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের মধ্যে একটা পর্দা আবরণ করে দিয়েছে। কারণ দুনিয়ার মানুষ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য দেখেন তাহলে নিজেকে ঠিক রাখতে পারবেন না, কন্ট্রোল করতে পারবেন না। সেই আলো নূর দেখে মানুষ জ্বলে যেতে পারে। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের মধ্যে পর্দা আবরণ করে দেওয়া হয়েছে। তো ভাবেন ইউসুফ আলাইহিস সালাম কতটা সুন্দর, তো সেটা যদি আরো 99 গুণ করা হয় তাহলে আমাদের নবী কতটা সুন্দর হবে। তো আমাদের মনে প্রশ্ন রাখতে পারে যে এই 99% সৌন্দর্য, তাহলে কি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারবো না? এই 99% সৌন্দর্য নিয়ে হ্যাঁ আমরা দেখতে পারবো। কখন? যখন আমরা কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই 99% সৌন্দর্য নিয়ে আমরা দেখতে পারবো। আমরা যখন জান্নাতে যাব তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা সাক্ষাৎ হবে ওই 99% সৌন্দর্য নিয়ে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই পর্দাটা সরিয়ে দেবে। তো এই পরে আমার